যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে, মার ভিতরে যে দুধ আসে, দুধ বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মার রক্ত দুধে রূপান্তরিত হয়। মার রক্ত, যেই মা রক্ত দুধে রূপান্তরিত করা সন্তানকে লালন পালন করা, যেই বাবা মাথার গাম পায়ে ফেলা সারা দিন মানুষের বকা জকা শুনা, যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে, চাকরি করো আর অন্যের কাছে যেখানে কাজ করো, বকা জকা ছাড়া এমন দিন যায় না দুই চারটা বকা জকা না খায়। সত্য তো? বকা জকা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে 2-4-10টা থাপ্পড় খাইও বাড়িতে ফিরে না, ফিরে না। হ্যাঁ, কি যুবক রাগ হয়ে গেল? হ্যাঁ, 19-20 হইলে তো তোমরা লাগায় দাও, ঠিক না? কি লাগাও না? হ্যাঁ, কি রাগ হয়ে গেল? না লাগাও না। একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো, 2-3 জন বন্ধু বান্ধব হইলে তো সাইজ করে দাও, ঠিক না? কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে বাইর হইতে হয়। ও জানে আমার সন্তান, আমার বিবি, আমার সংসার। থাপ্পড় খাইলেই কি আর বকা জকা খাইলেই কি, পেটের দায়ে বাহির হইতে হয়। একদিকে মা রক্তকে দুধ বানায় খাওয়াইছে, পান করাইছে, আর একদিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়া আসে না, ছেড়া আসে না? নাই বৃদ্ধাশ্রম? হয়তো 2500-এ নাই, ঢাকা শহরে ডজনের উপরে আছে, মনে হয় 2500-ও আছে। বৃদ্ধাশ্রম এখন ভালো ব্যবসা। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কেন? ওর কাছে দিন নাই। দিন দিন যদি থাকতো তো শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মাত্রে পাও টিপতো আর তেল মালিশ করে মাকে, বৃদ্ধা মাকে ঘুম পড়াইতো, আর মাঝে মাঝে তালুতে চুমা দিত। খুশিতে মা বলতো, বেটা পায়ের তালুতে চুমা, তো জবাব দিত, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ, জান্নাতের স্বাদ নিতেছি। আজকে আমাদের প্রয়োজন হলো দিন, আর কিচ্ছু প্রয়োজন না। আমার কথাটা নোট করে রাখেন। আজকে হয়তো আমি বুঝাইতে পারতেছি না, আমার কাছে জাদু নাই। আমি ভাবি মাঝে মাঝে, আল্লাহকে দোয়া করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি। আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি। দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না, এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন। দিন যখন আসবে, যখন দিনদারি শিখবো, তো যুবক সত্য এটাই, সত্য এটাই, একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না, কথা দ্বারা। এমনকি ওর দিলের ভাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না, দিলের ভাবনা দ্বারা। কথা তো দূরের কথা, আমাদের দিন প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন না। দিন প্রয়োজন আমাদের। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আর আমাদের জন্য দিন নির্বাচিত। আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। ওয়াজতাবাকুম, আল্লাহ এই উম্মতকে নিজের হাতে নির্বাচিত করছেন, বাছাই করছেন। আমরা বাছাইকৃত। শুধু বাছাইকৃত না, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে। লেবেল বোঝেন? আরে বোঝেন লেবেল? কোম্পানির লেবেল লাগানো থাকে না, কোম্পানির। আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে, কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো লেবেল। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নেই। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন।
আমরা বাছাইকৃত, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে। কুনতুম খায়রা, কোরআনে আছে না বানায় বলতেছি, তোমরা উত্তম উম্মত, লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে। আল্লাহ পেঁচায় দিয়েছেন, আমাদের দিন প্রয়োজন। আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকের থেকে অতিষ্ঠ। দিন যদি থাকতো রাগ হয়ে যাবেন বলবো, হ্যাঁ রাগ হয়েন না, মাপ কিন্তু চাই, আগে মাপ চেয়ে নিতেছি। দিনদারি না থাকার কারণে আমার দিলের ব্যথা বলতেছি। আমি এর আগেও একবার এখানে আসছিলাম, তখন মনে হয় পুষ্কুনি ভরাট হয় না, পুষ্কুনি একটা ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ পুরা ভরাট হও, তখন ভরাট ছিল না। আমি এর আগে একবার আসছি এখানে, আমার মনে আছে দুপুর বেলা আসছি আমি, কয়েক ঘন্টার জন্য, 1-1.5 ঘন্টার জন্য মনে হয় বসছিলাম আমি দুঃখের কথা বলতেছি। বাস্তবিক দিনদারি যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে সবচেয়ে পুরান মাদ্রাসা এটা 2500, আর এর সমান সম্পত্তি কোনো মাদ্রাসায় 2500 মনে হয় নাই। এই মাদ্রাসাটা এরকম জীর্ণ শীর্ণ হতো না, এত পিছে থাকতো না। এখানে কয়েক হাজার ছাত্র হতো, দাওরায়ে হাদিস পর্যন্ত এটা মাদ্রাসা হতো। আজকে ওয়াজ দিয়া গ্রামবাসী রুহের মাগফিরাত কামনা করতেছেন, ঠিক না? বৎসরে একবার হাজার হাজার ছাত্র এখানে পড়তো, আর 24 ঘন্টা এই গ্রামবাসীর 5-7 গ্রামের মানুষের কবরের ভিতরে সোয়াব যাইতে থাকতো। বৎসরে একবার আমাদের আয়সা ধাক্কাইতে হতো। আজকে তো বৎসরে একবার আসছি আমরা ধাক্কানের জন্য। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, কিন্তু রাগ হয় না, ধাক্কাইতে হতো না। হাজার হাজার হেফজোখানার ছেলেরা যখন পড়তো আর পাগড়ি নিত আর দাওরা পর্যন্ত হইতো, হাদিস পড়তে থাকতো, ও আমি খুইলা দেখাইতে পারতাম না, আপনাদেরকে দেখাইতে পারি না। যদি পারতাম তাহলে কবর থেকে উঠায় আইনা চেয়ারে বসায়া ওর থেকে কারগুজারি নিয়ে পাঠায় দিতাম। পারতেছি না, এই ক্ষমতা আল্লাহ দেয় নাই কাউকে। একজনকে দিছিলেন, যাদেরকে দিছে এরা কেউ দুনিয়াতে নাই, আমি কোত্থেকে পাবো? আমাদের সবচেয়ে প্রয়োজন দিন। যুবক, দিন প্রয়োজন। এই জন্যই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, ও মানুষ তোর জন্য দিন প্রয়োজন। পানি যেরকম মাছ ছাড়া টিকে না, পাখি যেরকম খোলা আকাশ ছাড়া মজা পায় না, বন্য প্রাণী যেরকম ডিজিটাল চিড়াখানায় সুখী না, ছোটা জঙ্গলে সুখী, মানুষ দিন ছাড়া না দুনিয়াতে সুখী না আখিরাতে সুখী। দুনিয়াতেও আমরা সুখী হব না, যতই বস্তু আসুক না কেন। বুঝাইতে হবে না, নাইলে আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দিতেন না। সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে, মাঝে মাঝে আল্লাহ 2-1টা দেখায় দেয়, ওদের নিজের পিস্তল নিজের মাথায়। নিজের পিস্তল নিজের মাথায়, নিজের টাকার রশি নিজের গলায়। দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি সেলিব্রিটি কোনোদিন আত্মহত্যা করত না। যাদেরকে ছোঁয়ার জন্য যুবকরা পাগল, যাদের অটোগ্রাফি নেওয়ার জন্য যুবকরা পাগল, যাদেরকে একটু ধরার জন্য মেয়েরা পাগল, শুধু একটু ছুঁয়া দিবে নিজেকে ভাগ্যবান মনে করবে, ওরা কোনোদিন আত্মহত্যা করতো না। আমি কাছের থেকে বলতেছি, দূরের থেকে না। আমি অনেক সেলিব্রিটি দুনিয়াতে চিনি, যারা আমার সামনে নিজের মুখ দিয়া বলছে, হুজুর দুনিয়া তো এটা ভাবে, ওরা জানে না আমাদের ভিতরে হিমালয়ের চেয়ে বড় একটা আগুনের পাহাড় ভিতরে রাখা আছে, যেটা 24 ঘন্টা দাউ দাউ করে জ্বলতে থাকে। মানুষ মনে করে আমরা বড় সুখী, আমরা বড় সেলিব্রিটি, আসলে আমার ভিতরে যে কি আগুন কেউ জানে না। এই জন্যই মাঝে মাঝে সেলিব্রিটিরা আত্মহত্যার রাস্তা পাইছে। সত্য এটাই, আমাদের সবচেয়ে প্রয়োজন দিন। আসো যুবক, দিনদার হয়ে দেখো মজা কি।
কোরআন বলে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। এটা দিনের কথাই বলছে। আল্লাহ নির্বাচিত করছেন সুখে থাকার জন্য দিন, আর চির শান্তির জায়গা পাওয়ার জন্য দিন। জান্নাতে সব রাখা আছে, সব দুনিয়াতে পুরা করা যায় না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে। তোমরা ভাবছো জান্নাতে গান নাই, এই জন্য সারাদিন এয়ারফোন দিয়া গান শোনো। আরে জান্নাতে যেই গান আছে ওটা তোমরা ধারণাও করতে পারবে না কি গান আছে। জান্নাতেও গান আছে, এই দুনিয়ার মতো 4-5 মিনিটের গান না। দুনিয়ার কোনো গান 5 মিনিটের উপরে নাই, আমারে বুঝাই দইব না। 4 থেকে 5 মিনিটের উপরে কোনো গান নাই, আছে নাকি? হ্যাঁ, আপনি বাদ দিয়া যুবকরা বলুক না 5 মিনিটের উপরে গান আছে নাকি? আছে? হ্যাঁ, যদি একটু লম্বা হয় ওইটা আ উ করতে করতে লম্বা হয়, ঠিক না? হ্যাঁ, আসল গান 3-4 মিনিটের উপরে নাই। আসল গজলও নাই। গান তো গান, গজলও নাই। ওই গজল আলা করে জিজ্ঞাসা করেন, এদের তো 4-5 মিনিটের উপরে নাই। এরও বলে এর চেয়ে বেশি মানুষ শুনতে চায় না। জান্নাতে গান হবে 40 বছর টানা, খালি মুখে না, খালি মুখে না। এই যে শুকনা মুখে ওয়াজ চলতেছে না, এরকম শুকনা মুখে না। একদিকে গান চলতে থাকবে, আর একদিকে তোমার খেদমত খাওয়া চলতে থাকবে। তুমি গানের তালে তালে হারায়া যাবে। 40 বছর পর আল্লাহ জিজ্ঞাসা করবে, কেমন শুনলি? তো বলবে, লাকানাল মাউতু লা মাউতনা ইয়া রাব্বানা। মালিক, তোমার ইজ্জতের কসম, মৌত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ এরকম সিঙ্গার বানায় রেখা দিছে, গায়ক বানায় রেখা দিছে। দুনিয়ার নর্তকী আল্লাহ নর্তকী বানায় রেখা দিছে জান্নাতে। যুবক, পবিত্র নর্তকী। শুধু ও নাচবে না, ওর সাথে পুরা জান্নাতও নাচবে। পুরা হুর নাচবে, গেলমান নাচবে, জান্নাতের নেয়ামত পর্যন্ত ওর সাথে নাচতে থাকবে। এরকম এক এক পায়ের জংকার থেকে 1 লক্ষ করে কালার বাহির হবে, আলো কালারিং বাহির হবে এক এক পায়ের জংকার থেকে। সাহাবা শুধু শুধু পাগল হয়।